আলাইকুম। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, সবাইকে স্বাগতম। বিশেষ করে ময়মনসিংহ জেলার অন্তর্গত নেত্রকোনার আপনার জেলার প্রবেশিত সকলের অবগতির জন্য একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আর সেটা হচ্ছে আপনার নেত্রকোনা জেলা অর্থাৎ জেলা প্রশাসক কার্যালয়ে রাজস্ব এসএ শাখায় আপনার 129 জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে অনলাইনে আবেদনের মাধ্যমে। আর সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তো বিস্তারিত আলোচনা করার আগে যারা আগে আপনারা যতগুলা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে আপনাদের সামনে নিয়ে আসি, সেগুলো আপনারা দেখবেন। দেখার পরে আপনার অনেক প্রশ্ন থাকে, সেই প্রশ্ন ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। আর নয়তো অনেকজনে অনেক কমেন্ট করেন, যেগুলো হয়তো বা থাম্বনেল থেকে কমেন্ট করেন, তা আমাদেরও অনেক কিছু মনে থাকে না, যেহেতু অনেক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে কাজ করতে হয়। তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনার ওয়ালেটে পেতে চান, তো আমাদের এই যে অল জবস নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন। তো আমরা তো আমরা চলে আসলাম নিয়োগ বিজ্ঞপ্তিটাতে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটা কিন্তু তারা আজকে প্রকাশ করছে। হ্যাঁ, এটা তো এটা দেখতে পাচ্ছেন আপনার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয় নেত্রকোনা রাজস্ব এস এ শাখা নেত্রকোনা ডিস্ট্রিক্ট। এটাই যে তাদের আজকে আজকে তাদের ইয়েতে আপনার 13ই তারিখে তারা আজকে প্রকাশ করছে নিয়োগ বিজ্ঞপ্তি। এটা তাদের স্মারক নম্বর। তো ভূমি মন্ত্রণালয় মাঠ প্রশাসন 1 শাখায় 11 ডিসেম্বর 2024 তারিখে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা কিন্তু আগে প্রকাশ করছিল, পরে হয়তো বা কোনো এই কারণে তারা করে নাই। তো এটা আবার নতুন করে আবার পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি বা যেটাই বলেন, এখানে তারাই করে দিয়েছে ছাড়পত্রের মাধ্যমে। তো আপনারা আবেদন করতে পারবেন হচ্ছে গিয়া এই যে dc.netrokona.teletalk.com/bd এই ওয়েবসাইটে নেত্রকোনা জেলার স্থায়ী বাসিন্দা নিগ্রহতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ শুধু এটা নেত্রকোনা জেলার স্থায়ী বাসিন্দা যারা আছেন তারাই কিন্তু আবেদনটা করতে পারবেন। তো এখানে তারা পদের নাম দিয়েছে, পদ সংখ্যা দিয়েছে, গ্রেড বেতন স্কেল জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী, এবং এখানে শিক্ষাগত যোগ্যতা অন্যান্য শিক্ষাগত ইয়াগুলো দিয়েছে। তো প্রথমে আছে প্রথম পদ সংখ্যা আছে নাজির খাম কেশিয়ার 2 জন, 16তম গ্রেড, 9,300 থেকে 22,490 টাকা। এটা হচ্ছে তাদের বেতনের গ্রেড। তারপর আছে এগুলো সব একই। তারপর আছে হচ্ছে সার্টিফিকেট সহকারী 6 জন, 16তম গ্রেড, 9,300 থেকে 22,000 টাকা। সার্টিফিকেট পেশকার 5 জন, আপনার 16তম গ্রেড, 9,300 থেকে 22,490 টাকা। ক্রেডিট চেক ইন কাম সয়রাত সহকারী 2 জন। এই যে এই 4টা পদের জন্য যারা 16তম গ্রেডে রাখছে, তো এর জন্য আপনার কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপি সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার ব্যবহারেও দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাকরণের গতি প্রতি মিনিটে ইংরেজিতে সর্বনিম্ন 20 এবং বাংলাতে 20 থাকতে হবে। এটা হচ্ছে গিয়ে তাদের এই 4টা পদের জন্য তাদের এটা আপনার চাহিদাটা, অভিজ্ঞতা বা শিক্ষাগত যোগ্যতা। 6 নাম্বার যে পদটা আছে সেটা হচ্ছে গিয়া আপনার 5 নাম্বার যে পদটা আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষণিক 11 জন, আপনার 16তম গ্রেড, 9,300 থেকে 22,490 টাকা। এটা ওই এইচএসসি পাসের মধ্যে পড়ছে। তো আপনার এই 6 নাম্বার আছে হচ্ছে গিয়ে অফিস সহকারী সবচেয়ে বেশি। তো অফিস সহকারী সবচেয়ে বেশি 99 জন, 20তম গ্রেড, 8,250 থেকে 20,010 টাকা। আপনার শিক্ষাগত যোগ্যতা হিসেবে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমানের পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ এইচএসসি পাশে। তো এটা 20 নম্বর গ্রেডে, এবং হচ্ছে নিরাপত্তা প্রহরী 3 জন, এটাও 20 নম্বর গ্রেডে, এই আপনার এই এইচএসসি পাশে। এই টোটাল 7টা পদে 129 জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। তো এখানে তারা এখানে উল্লেখ করে দিয়েছে, এখানে কিছু আবেদন ফর্ম পূরণ বা পরীক্ষা অংশগ্রহণের কিছু নিয়ম নীতি আছে, এগুলো আপনারা একটু পড়ে নেবেন, নয়তো বা ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তারপরে এই প্রত্যেকটা পদের জন্য 18 থেকে 32 বছর সর্বোচ্চ বয়স করছে। নির্ধারিত 18 নভেম্বর 2000 তারিখে প্রকাশিত গেজেট অধ্যাদেশ অনুসরণ করা হয়েছে। হুম অর্থাৎ এই যে কুঠা আন্দোলন তারপর থেকে এভাবে দিয়েছে। শিক্ষাগত যোগ্যতা আর সনদ, শিক্ষাগত যোগ্যতা সনদ ও জাতীয় পরিচয়ের ভিত্তিতে তারা নির্ধারণ করবে। অর্থাৎ আপনার এনআইডি কার্ড অথবা আপনার সার্টিফিকেটের যে বয়স আছে সেটা থেকে 18 থেকে 32 বছর সর্বোচ্চ। তো এখানে আরো কিছু নিয়ম নীতি আছে, আপনারা এখান থেকে নিতে পারবেন। তো এখানে আবেদন করার জন্য আপনাকে যে .dc. ওই যেটা আমরা প্রথমেই দেখাইছিলাম ওই ঠিকানা যাবেন, আর আবেদন শুরু হবে
আগামী 15ই মে সকাল 10টা থেকে এখানে উল্লেখ করা আছে, দেখতে পাচ্ছেন। তো আগামী এই আপনার 10টা থেকে আপনার এটা করবে 15 তারিখ। তো শেষ হবে 4 জুন বিকাল 5টা পর্যন্ত আবেদন দাখিল করতে পারবেন। এটা তাতে উল্লেখ করে দিয়েছে, এখানে আমি কালার করে দিলাম, দেখতে পাচ্ছেন। তো এখানে আরো কিছু আছে। তো যেহেতু টেলিটকের এটা আবেদন করতে পারবেন, তো টেলিটকের আবেদন করতে একটা লাগবে। তো এরকম একটা ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে রাখবো আমি, সেই ডেসক্রিপশন লিঙ্কে আপনারা দেখতে পারবেন কিভাবে আবেদন করবেন মোবাইলে। এবং আবেদন করতে গেলে আপনার কিছু ছবি লাগবে, এই আপনার ছবি লাগবে। এই যে এখানে যে অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী শর্তাবলী এখানে আছে। তো যেটা বলতেছিলাম যে ডিসি নেত্রকোনা .টেলিটক.com/BD এই ওয়েবসাইটে আপনাকে করতে হবে, এই ঢুকতে হবে, ঢুকে এখান থেকে আবেদন করতে হবে। তো আবেদনের জমা সময় এখানে তো সব উল্লেখ করে দিয়েছে। তো আবেদন করার অনলাইনে আবেদন করার মাধ্যমে একটা আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। আর আবেদন করতে গেলে আপনার ছবি এবং সাইন লাগবে, সেটারও একটা ভিডিও খুব সহজে একবার আপনার চাহিদা মতো আপনি করে নিতে পারবেন এক ক্লিকে। এরকম একটা ভিডিও আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। তো আবেদন করার 72 ঘন্টার মধ্যে কিন্তু এই টেলিটকে টাকাটা জমা দিতে হয়। তো এটা আপনারা সকলেই জানেন কীভাবে আপনার টাকা জমা দিতে হয়। তো এখানে তারা টাকার অ্যাপ্লিকেশন আইডিটা আবেদন করার মধ্যে অ্যাপ্লিকেশন আইডির মাধ্যমে আপনি করতে পারবেন। তো 1 থেকে 5 নং পদের জন্য টেলিটক প্রিপেড সিম থেকে আপনাকে 112 টাকা দিতে হবে মোট, 2টি SMS পাবো, এবং 6 এবং 7-এর জন্য 56 টাকা দিতে হবে। এবং ও সকল পদের জন্য ক্ষুদ্র নিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য 56 টাকা পেমেন্ট করতে হবে। তো আপনাকে টাকা টেলিটকের মাধ্যমে পেমেন্ট করতে হবে, যেটা ডিসি নেত্রকোনা স্পেস ইউজার আইডি, যে ইউজার আইডি পাবেন সেটা দিয়ে 16222-তে পাঠাবেন। তারপর দ্বিতীয় এখানে তারা মেসেজটা লিখেছে প্রথম কীভাবে দিবেন, দ্বিতীয় মেসেজটা আবার তারা একটা আসবে, সেখানে অ্যাপ্লিকেশন নাম আসবে, আপনি যে নামটা দিচ্ছেন সেই নামে আসবে, টাকা আসবে, অ্যাপ্লিকেশন ফি আসবে, একটা পিন নাম্বার আসবে, আর আপনি ইয়েস দিয়ে আপনি টাকাটা করবেন। তো তারা আপনাকে একটা ইউজার আইডি পাসওয়ার্ড দিবে। পরে যখন আপনার লাগবে আপনার তখন আপনার যখন পরীক্ষা আসবে তখন এডমিট কার্ড দেওয়ার জন্য সেই ইউজার আইডি পাসওয়ার্ডটা দিয়ে আপনারা ইউজার আইডিটা নামটা করতে পারবেন, এই এডমিট কার্ডটা নামাইতে পারবেন। তো মোটামুটি এটাই ছিল এই নিয়োগ বিজ্ঞপ্তিটা সরকারি অফিসের, নেত্রকোনা জেলা প্রশাসক অফিসের ডিসি অফিসের। তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে যদি আপনি আপনার চ্যানেলে অথবা আপনার ওয়ালেটে আপনি পেতে চান, তো যারা আমাদের যে এখন পর্যন্ত আমাদের যে অল জবস নিউজ এইচডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন, এবং আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন।